আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ চিংড়ি মাছ দিয়ে লতি দিয়ে রান্না করব। তো এই লতিটা হচ্ছে দেশি লতি, চিকন চিকন। এই লতিটা খেতে ভীষণ মজা লাগে। তো বাবা অনেকদিন ধরেই এনে রেখে দিয়েছিল, তো আজ রান্না করছি ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে। আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখেন লাকড়ি কীভাবে আগুনের তাপে দিয়ে তারপর রান্নাটা করছি। অনেক দিন যাবৎ বৃষ্টি চলছে, আপনারা তো সবাই জানেন। বৃষ্টির কারণে কোনো কিছুই করতে পারছি না। এদিকে আমার লতি রান্না হয়ে গিয়েছে, দেখেন কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। তো এখন আমি শুটকির তরকারি রান্না করব কলমি শাক দিয়ে। তো পেঁয়াজটা ভাজা ভাজা করে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো চাপা শুটকিটা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1.5 চামচ, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম। তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। তো এদিকে আমার মশলা কষানো হয়ে গিয়েছে, আলুটা দিয়ে দিলাম। আলুটা সিদ্ধ হলে তারপর কলমি শাকটা দিব। আমার কাছে কলমি শাক ভাজি থেকে শুটকিটা খেতে ভীষণ মজা লাগে, তার জন্য শাকও ভাজি করেছি আগে। এখন আমি শুটকি তরকারিটা রান্না করে নিচ্ছি। আমার আলু সিদ্ধ হয়ে গিয়েছে, এখন কলমি শাকটা দিয়ে দিলাম। আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন। তো এই কলমি শাক দিয়ে শুটকি তরকারি অনেক দিন ধরেই খেতে ইচ্ছা করছে, তো বাবা হঠাৎ করে নিয়ে আসলো, তার জন্য ভাবলাম আজ শুটকি তরকারিটা রান্না করে ফেলি। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এই যে আমার শুটকি তরকারি রান্না হয়ে গিয়েছে। কেমন হয়েছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।